হামাগরে মিয়া মানুষকে লিয়ে একটা ঠাট্টা মস্করা চলে। হামাগরে নাকি আলমারি ভর্তি জামা কাপড়, তাও নাকি আমরা কোনটা যাওয়ার সময় জামা কাপড় খুঁজে পাই না। হয় কথাটা সত্যি যে হামাগরে আলমারি ভর্তি জামা কাপড়, তাও আমরা কোনটা যাওয়ার সময় জামা কাপড় খুঁজে পাই না। কিন্তু তার পিছনে একটা বড় কারণ আছে। সেই কারণটাই আজকে আমি তোমার সুন্দর করে বুঝে ব্যাখ্যা করে দিমু, সবাই মন দিয়ে শুনবেন। ধরো হামাগরে আলমারির মধ্যে 100% জামা আছে। ওই 100% জামার মধ্যে 2% জামাই হলো ঝাঁকানাকা পাড়া। মানে ওই ঝাঁকানাকা পাড়া জামাগুলো বিয়া বাড়ি ছাড়া অন্য কোনো জায়গায় পরা যাবে না। কোনবে কালে ভদ্রে, কোনবে 1 বছর পর 1 যুগ পর একটা করে বিয়ার দাওয়াত পামু, সেই বিয়ার দাওয়াতে জামা পরে যামু। ওই জন্য ওই ঝাঁকানাকা পাড়া জামাগুলো ছেড়ে দিছি খুব যত্ন করে। তারপরে 35% জামা কাপড়, মানে ধরো ওগুলো আমরা মোটা হয়ে গেছি, কোন দিন চিকন হমু রুগা হমু সেই জন্য ছেড়ে দিছি। কারণ রুগা তো হয়েই যেতে পারি, আবার কখন মোটা হমু কখন রুগা হমু এটা তার কেউ বুঝতে পারবে না। তাই বলে ফেলে দিমু, যখন চিকন হয়ে যাবো তখন পিনমু। ওই জন্য ওই জামা কাপড় গুলো সুন্দর করে ছেড়ে দিছি। আর 5% জামা কাপড়, মানে ওগুলা আমরা ভাতার সাথে ঘুরতে যাই, ভাতারে পকেট টাকা ফুরামু বলে জোর জবরদস্তি করে কিনেছিনু। কৃষক যে কিনেছিনু সেটা এখন নিজে মনে করতে পারি না, মানে এখন ভাল লাগে না। ওই জন্য ওগুলো জামা কাপড় এখনো বানানো হয়নি, করে ছেড়ে দিছি। যেদিন রুচি জাগবে সেদিন তৈরি করে বানায় পিনমু। তারপরে 25% জামা কাপড়, ওগুলা ব্র্যাকেটেড, মানে আগলা যুগের আগলা ফ্যাশন। ওগুলা ফ্যাশন আর এখন চলে না, কিন্তু দুনিয়া গুল, কোন ব্যাগ গুল চক্রে গুল হ্যাঁ ঘুরে আবার ওই আগের স্টাইল চলে আসতে পারে। তাই জন্য সুন্দর করে ভাঁজ করে ছেড়ে দিছি। ওগুলা তো আমরা ফেলবো না, কারণ আমরা বাঙালি, আমরা কোনো কিছু ফেলে দিই না। তারপরে থাকলো 10% জামা কাপড়, ওগুলা পরে পরে ছবি দেওয়া হয়ে গেছে ফেসবুকত, ইনস্টাগ্রামত, টিকটকত। তারপরে ওগুলা পিন্ডা যাদের সাথে বেঁচে যাবো তাদের সাথে পিন্ডা পরে যাওয়া হয়ে গেছে। তাহলে এক জামা কাপড় কতবার পিন্ডা যাবো? ওই জন্য উল্টা ওগুলা জামা আমরা সুন্দর করে ভাঁজ করে আলমারি ঠেয়ে দিছি। ওগুলা আমরা ফেলবো না, পরবো না, কিছু করবো না, কিন্তু ঠেয়ে দেবো, দেখবো আলমারি ভর্তি করে থমু। কারণ আমরা কোনো কিছু ফেলে দিই না, কারণ আমরা বাঙালি। আর বাকি থাকে 5% জামা কাপড়, আর সেই 5% জামা কাপড় আমরা প্রতিদিন ঘরের মধ্যে পরে থাকি। এই জামা কাপড় পরে আমরা কাম করি, এই জামা কাপড় পরে কি বাইরে ঘুরতে যাওয়া যাবে নাকি? সেই জন্য আবার বেড়াতে যাওয়ার সময় আমরা আলমারি খোলার পর ভাবি কোন জামাটা পরমু, এলা জামা তো পরা যাবে না, আবার নতুন করে কিনতে হবে। এই জন্য ভাতারের পকেট টাকা পুরে আমরা আবার নতুন করে কিনি। ঠিক আছে, এবার কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই, কারণ আমি তোমার বুঝা দিছি আলমারির 100% জামা, মানে আলমারি ভর্তি জামাগুলো আমরা কি কারণে থিয়ে দিই। ওগুলা কিসের জন্য আমরা বেড়াতে যাওয়ার সময় পড়তে পাই না? এই কারণে পড়তে পারি না। ওকে, এগুলা কথা জানার দুই হারি কোনো কেউ রিপ্লে করো না।